হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যে সমস্ত ক্যান্ডিডেটরা যারা আইটিআই পাস আউট আছো, তোমাদের কাছে কিন্তু একটি ভালো অপরচুনিটি এসছে। তোমরা শুধু স্কিল টেস্ট দিয়েই তোমাদের কিন্তু জবের সিলেকশন নিতে পারবে। এই ভ্যাকান্সিটি এসেছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইটারাসি থেকে, এটি মধ্যপ্রদেশে। এইখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 265টি এখানে পোস্ট আছে, যার মধ্যে ইউআর, এসসি, এসটি, ওবিসি সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পোস্ট ভাগ করা আছে, কোন ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে। তার সাথে সাথে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি কি আছে, এজ লিমিট কি আছে, তার সাথে সাথে এখানে মান্থলি কত টাকা স্যালারি পাওয়া যাবে, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে জানবো। এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইটারেসি থেকে যে ভ্যাকান্সিটি বার হয়ে এসেছে, এটি টেনিওর বেসড পোস্টের জন্য বার হয়ে এসছে। এখানে 1 বছরের জন্য রিক্রুটমেন্ট করা হবে, কিন্তু এটি পরবর্তীতে 4 বছর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। এখানে টোটাল পোস্ট হচ্ছে 265টি, যার মধ্যে ইউআর এর জন্য 108টি, ওবিসির জন্য 39টি, এসটির জন্য 53টি, এসসির জন্য 39টি, ইডাব্লিউএস এর জন্য 26টি আর এক্স সার্ভিসম্যানদের জন্য 26টি। এই যে এখানে টেনিওর বেসড সিপিডাব্লিউ এই পোস্টের নাম থাকবে। তোমাদের এখানে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের স্যালারি পেয়ে থাকবে। তোমরা এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল 2 এর স্কেল অনুযায়ী কিন্তু মাইনে পেয়ে থাকবে। তার সাথে সাথে তোমাদের লেভেল 2 এর স্যালারি থাকে 19,900, তার সাথে তোমরা ডিএটা পাবে। এর সাথে এক্সট্রা যে সমস্ত অ্যালাওয়েন্স থাকে, সমস্ত কিছু কিন্তু এর সাথে তোমাদের অ্যাড হয়ে যাবে। অ্যাপ্রক্সিমেটলি তোমরা বলতে পারো যে কোনো কিছু রিটেন টেস্ট ছাড়াই পার্টিকুলার একটা স্কিল টেস্টের উপর বেস করেই কিন্তু তোমরা এখানে প্রায় অ্যাপ্রক্সিমেট 35,000-এর কাছাকাছি কিন্তু ইন হ্যান্ড তোমরা একটা অ্যামাউন্টের স্যালারি পেয়ে থাকবে। তার সাথে সাথে সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত অ্যালাউন্স থাকে, মেডিকেল, লিভ, ইনক্রিমেন্ট, সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকা দরকার, তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতেই হবে। আর তোমাদের স্কিল লেভেল যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের স্কিল্ড। তার সাথে সাথে তোমরা যারা আইটিআইয়ে মেশিনিস্ট, ফিটার, টার্নার, শিট মেটাল, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক্স, ভ্যারিয়াস ট্রেড আছে এখানে আইটিআই এর, যারা এই সমস্ত ট্রেড নিয়ে পাস আউট করেছো, তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। এখানে ফর্ম ফিল আপের জন্য তোমাদের যে এজ লিমিট আছে সেটা 18 থেকে 40 বছরের মধ্যে থাকলেই তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তার সাথে সাথে যাদের ক্যাটাগরি আছে এসসি, এসটি, ওবিসি, এই সমস্ত ক্যাটাগরি থেকে তুমি যদি বিলং করো, তাহলে কিন্তু তোমরা এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তার সাথে সাথে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগবে না, এবং এখানে যে অ্যাপ্লাই করতে হবে সেটি কিন্তু অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করলে হবে না, অনলি অফলাইন মোডে এটা অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এখানে যখন অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার সময় তোমাদের যে সমস্ত রিকোয়ার ওয়াল ডকুমেন্টস আছে, সব ওয়াল ডকুমেন্টসের ফটোকপি, সেলফ অ্যাটেস্টেড, তার সাথে সাথে তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে এখানে অ্যাপ্লাই করার জন্য, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা ঠিকমতো ফিল আপ করে সমস্ত কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের এই যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে কিন্তু সেন্ড করে দিতে হবে। দ্য চিফ জেনারেল ম্যানেজার অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইটারেসি, এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের সেন্ড করে দিতে হবে। যখন তোমরা ডকুমেন্টসটা সেন্ড করবে, একটা এনভেলপের উপরে তোমাদের একটা অ্যাপ্লিকেশান, যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের জন্য কিন্তু লিখে রাখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ টেনিওর বেসড সিপিডাব্লিউ পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট বেসিস, এটা কিন্তু মেনশন থাকতে হবে। এইভাবে এনভেলপের উপরে লিখবে, লেখার পরে একদিকে তোমার অ্যাড্রেস আর একদিকে এই যেই অ্যাড্রেসে সেন্ড করবে সেটি লেখার পরে তোমাকে কিন্তু এটা পোস্টের মাধ্যমে সেন্ড করে দিতে হবে। এখানে পোস্টের মাধ্যমেই কিন্তু সেন্ড করতে পারো, আর তাছাড়া কেউ যদি ভাবে ওখানে গিয়ে জমা দিয়ে আসবো, সেই ক্ষেত্রে তোমরা ওখানে গিয়েও জমা দিয়ে আসতে পারো। আর সমস্ত অরিজিনাল যে ডকুমেন্টস আছে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই সময় কিন্তু নিয়ে যেতে হবে। আর তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট যেটা থাকবে
এই যে নোটিফিকেশান যেদিন আউট হয়েছে, এই নোটিফিকেশান আউট হওয়ার পরের দিন থেকে টোটাল 21 দিনের মধ্যে কিন্তু তোমাদের এই অ্যাপ্লাই করতে হবে। তার সাথে সাথে তোমাদের যে এক্সাম ডেট কিন্তু এখানে হয়ে থাকে যেদিন তোমার এক্সাম ডেট পাবলিশড হবে। দেখবে তোমরা ফর্ম ফিল আপ যদি শেষ হয়, দেখা গেল 21 তারিখে যদি ফর্ম ফিল আপ শেষ হয় বা লাস্ট ডেট থাকে 21 তারিখ থেকে, ঠিক পরের মাসের 21 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে। এখানে এক্সামের যে প্রসেস আছে সেটা শুধু স্কিল টেস্ট হয়ে থাকবে, এর সাথে এক্সট্রা কোনো কিছু থাকবে না, কোনো রিটেন এক্সাম হবে না, অনলি স্কিল টেস্ট। এই স্কিল টেস্ট তোমরা আইটিআই পড়ার সময় যখন যে স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট দিয়েছো কলেজে, সেই রকমভাবেই স্কিল টেস্ট হয়ে থাকে। আর এটি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্মটা দেখে দেখে যেখানে যে ডিটেলস আছে সব কিছু ফিল আপ করবে। ফিল আপ করার পরে তোমাদের এইখানকার অ্যাড্রেসে কিন্তু সেন্ড করে দিতে হবে। ফিল আপ করার পরে এখানে একটা এনক্লোজার বলে থাকবে, তোমরা কি কি এর সাথে পাঠাচ্ছ, এই ফর্মটার সঙ্গে কি কি ডকুমেন্ট সেন্ড করছো, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। যেখানে যেটা দেবে সেখানে যেটা দেওয়া থাকলে এস লিখবে, আর যদি দেওয়া না থাকে, যদি তোমার কাছে সেই ডকুমেন্টস না থাকে তাহলে সেখানে নো লিখবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পেতে। আর তার সাথে সাথে তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্স থেকে কমেন্ট করতে পারো। আর তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, কিন্তু তোমরা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেন আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট তোমরা খুব ইজিলিভাবে পেয়ে যাও।